আসসালামু আলাইকুম। রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তালের পিঠার এমন একটি রেসিপি করে দেখাবো যেভাবে তৈরি করলে পিঠা হবে নরম তুলতুলে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন আশা করছি। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তালের পিঠা তৈরির জন্য আমি 2 কাপ তালের রস নিয়েছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচের ভিতরের বীজ গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি হাফ চা চামচ। দিয়ে দিয়েছি স্বাদমতো কিছুটা লবণ। চিনি দিয়ে দেব 1 কাপ। এবার তালের রসের সাথে উপকরণগুলো মিশিয়ে নেব। অসুস্থ অবস্থায় কথা বলছি, তাই আমার কথা বুঝতে হয়তো আপনাদের সমস্যা হতে পারে, এজন্য দুঃখিত। এখন এর মধ্যে চেলে নেওয়া চালের গুঁড়া দিয়ে দেব 1 কাপ। চায়ের কাপের 1 কাপ ময়দা দিয়ে দেব, এটাও চেলে নিতে হবে। দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়া দুধ, তবে এটা চাইলে স্কিপ করতে পারেন। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে গাঢ় ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে আপনাদের শুকনো উপকরণ বা চালের গুঁড়ার পরিমাণ কম বেশি লাগতে পারে। আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি, তাই গোলাটা ভালোভাবে সেট হওয়ার জন্য 5 মিনিট ঢেকে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। সফট আর ফুলকো তালের পিঠা তৈরির জন্য আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। শুধুমাত্র গোলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। দেখুন ঘনত্বটা এমন হবে। বেশি শক্ত গোলা তৈরি করলে পিঠাও কিন্তু শক্ত হয়ে যাবে। যারা কোরানো নারকেল দিতে চান তারা এই পর্যায়ে দিতে পারেন। আমি গুঁড়া দুধ দিয়েছি, তাই নারকেলটা স্কিপ করেছি। এখন পিঠাটা তৈরি করে নেওয়ার পালা। এজন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। ঠিকমতো গরম হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটুখানি ব্যাটার তেলের উপর ছেড়ে দিলে যদি সাথে সাথে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেলটা ঠিকমতো গরম হয়েছে। আমার তেলটা ঠিকমতো গরম হয়ে গিয়েছে। এখন পিঠাটা ভেজে নেব। হাতের সাহায্যে এভাবে ছোট ছোট গোল আকৃতির শেপ দিয়ে পিঠাটা তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দেব। একসঙ্গে বেশ কয়েকটা পিঠা তৈরি করে তেলের মধ্যে ছাড়তে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে পিঠাগুলো আমি তুলে নেব। আর একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এভাবে তালের পিঠা তৈরি করলে দেখবেন পিঠাটা খুব বেশি সফট আর মজার হবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পেজ থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। শেষ করছি। আল্লাহ হাফেজ।